আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভিডিও দেখছেন কেমন আছেন? অনেক সময় আমরা হরমোন কমে গেলে বিভিন্ন রকম কষ্ট পেরেশানি এগুলোর মধ্যে পড়ি। তো আসলে মূলত হরমোনটা কেন? হরমোন বলতে আমি নর্মালি টেস্টোস্টেরন হরমোন এবং থাইরয়েড হরমোন, টিএসএস হরমোন, প্রোল্যাকটিন, এই কয়েকটা হরমোন নিয়ে কথা বলবো। মনে রাখবেন যে টেস্টোস্টেরন হরমোনটা আপনার আমার শরীরে ব্যাপক অনুদান বা অবদান, অনুদান তো বলা যাবে না, অবদান। হরমোনটা কোথায় তৈরি হয়? হরমোনটা তৈরি হয়, টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয় অন্ডকোষে, আর থাইরয়েড হরমোন তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ডে। তো হরমোন নিয়ে কেন কথা বলছি? টেস্টোস্টেরন হরমোন যদি কমে আপনার শরীরে কিছু খারাপ লক্ষণ দেখা দিবে। আমি আবারও বলছি, টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কি কি লক্ষণ দেখা দিবে? ধরেন আপনি একজন পুরুষ মানুষ, 25 বছর আপনার বয়স, বিয়ে করছেন, একজন বাবা, একটা সন্তানের বাবা আপনি হয়েছেন। এখন আপনার হঠাৎ করে দেখা দিবে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলেশন। অর্থাৎ আপনি যদি আপনার ওয়াইফ বা পার্টনারের সাথে শারীরিক মেলামেশা করতে যান, আপনার ইচ্ছা কাজ করবে না, আগ্রহ কাজ করবে না। এই যে ইচ্ছা কাজ করে না, এই যে আগ্রহ কাজ করে না, একবার টাইমিং দিলে পরবর্তীতে আপনার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, হ্যাঁ, আপনার ওয়াইফের কাছে যেতে ইচ্ছা করে না। এটা মূলত কেন হয়? কয়েকটা কারণে হয়। একটা হলো হরমোন কমে যাওয়া, অতিরিক্ত ডিপ্রেশন, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট হওয়া, মানে আছে না যে আপনার ওয়াইফের সাথে আপনার রিলেশনটা যথেষ্ট ভালো না, খারাপ, এই এক ছাদের নিচে বাস করেন কিন্তু মনের কোনো মিল নাই, ঠিক এরকম সময় হইতে পারে। আরেকটা কথা বলি যে আপনার টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আপনার চুল দাড়ি অকালেই পড়ে যেতে পারে অথবা পেকে যেতে পারে, এটা ইম্পর্টেন্ট। এখন আপনার বয়স হচ্ছে, পাকবে, সেটা আলাদা হিসাব। টেস্টোস্টেরন হরমোন যদি কমে আপনার শরীরে আপনার গিরায় গিরায় ব্যথা হবে, শরীরে ব্যথা হবে, আপনার মেজাজ কিটকিটে হবে, কোনো কারণ ছাড়াই সবার সাথে, যে কারোর সাথে আপনি রাগান্বিত হবেন, হুটহাট খারাপ ব্যবহার শুরু করে দেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি মনে রাখবেন যে টেস্টোস্টেরন হরমোন আপনার শরীরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এটা কমে গেলে আগ্রহ কমে। আসমা আক্তার কেমন আছেন? রাশিদা বেগম কেমন আছেন? হ্যাঁ, খায়রুল ইসলাম কেমন আছেন? রফিক ভাই কেমন আছেন? রাশেদ কেমন আছেন কক্সবাজার জেলা থেকে? জান্নাত আরা ইভা কেমন আছেন? মোহাম্মদ রানা কেমন আছেন? আজকে শুক্রবার, আপনারা কে কোথায় আছেন, কোথায় থেকে ভিডিও দেখছেন? ভেরিকোসেলি রোগ নিয়ে কথা বলি। ভেরিকোসেল, হ্যাঁ, যে আমরা যদি দাঁড়ায় কাজ করি, অন্ডকোষে যদি চিনচিন করে ব্যথা করে, আমি আবারও বলছি, আমরা যদি দাঁড়ায় কাজ করি, অন্ডকোষ যদি একটু বড় হয়, আবার শুয়ে পড়লে স্বাভাবিক অবস্থায় চলে আসে, তাহলে বুঝতে হবে আপনার অন্ডকোষে কোনো প্রবলেম আছে। আপনি হঠাৎ করে যদি অনেকক্ষণ দাঁড়ায় কাজ করেন, অন্ডকোষের নিচ দিয়ে যদি আপনি টাচ করেন, হাত দিয়ে আপনি আপনার অন্ডকোষটা দেখেন, দেখবেন যে যোগ বা কেঁচুর মতো লাগবে, দড়ি বা রশির মতো লাগবে। কেন? এটা হলো আপনার অন্ডকোষের যে ভেসেলগুলো আছে, যে ভেনগুলো আছে, যে শিরাগুলো আছে, এখানে যে রক্ত জমে, সেই রক্তটা আর ফিরে আসতে পারে না, কারণ ভাল্ব বা কপাটিকা, এই রক্তনালীর ভাল্বগুলো নষ্ট হয়ে যায়, ভেনগুলার। এখন ভেরিকোসেলি হলে কি হয়? চিনচিন করে ব্যথা করে, বাবা হওয়াটা অনেক সময় কষ্টের হয়ে যায়, কারণ যাদের ভেরিকোসেলি রোগ আছে তাদের শুক্রাণুর কোয়ালিটি ভালো থাকে না। সো ডিয়ার ভিউয়ার্স, আপনার অন্ডকোষটা ভালো আছে কিনা, অন্ডকোষে ব্যথা করে কিনা, অন্ডকোষটা বড় হইলো কিনা, অন্ডকোষটা ঝুলে গেল কিনা, এই যে কথাগুলো, এগুলা হইলে আপনি অবশ্যই, দেখা দিলে আপনি অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম স্ক্রোডামের করবেন, একজন ডাক্তারের পরামর্শ নেবেন। রাশেদ খান জানতে চাইছেন, রাশেদ ভাইয়ের প্রশ্ন যে শুক্রাণু কমে যায় কেন? শুক্রাণু, আসলে শুক্রাণু নিয়ে কেন কথা বলি, অনেকেই আবার নাক ছিটকায়, এটা কথা শুনলে গন্ধ পায়, একটা মানে বাজে মন্তব্য করে যে এত শুক্রাণু নিয়ে কেন কথা বলে। আরে ভাই, আপনার আমার জন্ম তো শুক্রাণু থেকে। আপনার আমার জন্ম কোথায়? শুক্রাণু থেকে। আপনার যদি কোনো কারণে শুক্রাণু না থাকে, আপনি জিন্দিকে বাবা হতে পারবেন না। আপনার বাবার যদি শুক্রাণু না থাকতো, আপনি জিন্দিকে পৃথিবীতে আসতেন না। সো শুক্রাণু সম্পর্কে জানতে হবে। আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ইদানিং চেষ্টা করে বাবা হইতে পারতেছেন না। বিয়ে করছেন 2 বছর 3 বছর, তাহলে আপনি কেন বাবা হইতে পারতেছেন না? এটার উত্তর হলো যে আপনি একটা শুক্রাণু টেস্ট করবেন, সিমেন অ্যানালাইসিস টেস্ট করবেন। আপনি যদি সিমেন অ্যানালাইসিস টেস্ট করেন, তাহলে আপনি শুক্রাণুর কোয়ালিটি বুঝতে পারবেন। সংখ্যায় 15 মিলিয়নের উপরে হইতে হবে 1 ml-এ। শুক্রাণুর কোয়ালিটির আরেকটা গুরুত্বপূর্ণ, শুক্রাণুগুলো নাড়াচাড়া করতে হবে, 40% মোটিলিটি থাকতে হইব, তাহলে আপনার শুক্রাণু ভালো। এরপরেও মরফোলজি দেখি, আমরা স্ট্রাকচার দেখি, অর্থাৎ দেহ, মানে বডি, মাথা আর লেজ,
এগুলো যদি না থাকে তাহলে সেই শুক্রাণুর কোয়ালিটি ভালো না। এটাকে বলা হয় মরফোলজি। এটা 4% উপরে ভালো হইতে হইব, তাহলে না আপনার কোয়ালিফাইড শুক্রাণু। শুক্রাণু কমে যায় কেন? আপনি অতিরিক্ত ঘুম জাগলে, ভালো খাবার না খেলে, অতিরিক্ত টেনশন করলে, রেডিয়েশন, এক্স রে, কেমোথেরাপি এগুলো দিলে, অন্ডকোষে কোনো অ্যাবনর্মালিটি, ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি হলে, অন্ডকোষ যদি নিচে না নামে, অন্ডকোষে আপনার ভেরিকোসেলি হলে, টিউমার হলে, অর্কাইটিস হলে অনেক সময় আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করলে শুক্রাণুর কোয়ালিটি খারাপ হতে পারে। তুমি আমার আইডি থেকে জানতে চাইছেন হস্তমৈথুন ছাড়বো কিভাবে। আসলে তুমি আমার আইডি থেকে জানতে চাইছেন হস্তমৈথুন ছাড়বো কিভাবে। আসলে হস্তমৈথুন ছাড়বো কিভাবে, এটার প্রথম উত্তর হলো যে হস্তমৈথুন আমাদের ধর্মে নাজায়েজ, হারাম কাজ, গুনাহের কাজ, কবিরা গুনাহ। ধর্মের যে কথাটা সেটাই সত্যি কথা। মরার পরে, আপনার মৃত্যুর পরে আপনার জবাবদিহি করা হবে, আপনার কাছে জানতে চাওয়া হবে কেন আপনি হস্তমৈথুন করছেন। এই স্মার্টফোন হাতে পাইছেন, এমবি হাতে পাইছেন, তাহলে কি আপনি চাইলেই আপনি খারাপ ভিডিও দেখতে পারতেছেন, আপনি চাইলেই খারাপ মানুষের সাথে কথা বলতে পারতেছেন, চাইলেই আপনি এগুলো করবেন? এই জন্য মরার পরে জবাবদিহি করতে হবে। হস্তমৈথুন গুনাহের কাজ, অবশ্যই জবাবদিহি করতে হবে। আর চিকিৎসা বিজ্ঞান মাসে 4-5 দিন আপনাকে হস্তমৈথুন করার অনুমতি দিবে, তাহলে আপনার হয়তো মাইন্ড ফ্রেশ থাকবে। তবে খারাপ কাজ আমি বলবো একদিন করলে আপনি কিন্তু এটা বারবার করতে চাবেন, তখন কি হবে, আপনার এটা বারবার করতে ইচ্ছা করবে, তখন আমি বলবো যে এটা একটা আসক্তিতে পরিণত হবে। অতিরিক্ত হস্তমৈথুন 5-10 বছর করলে আপনার অন্ডকোষ ঝুলে যেতে পারে, পেনিস বা পুরুষাঙ্গ ছোট হয়ে যেতে পারে, কুচকাইতে পারে, অনেকে স্মল হয়ে যায়, অনেকের টাইমিং কমে যায়, বীর্যের কোয়ালিটি নষ্ট হয়। যারা ভিডিও দেখছেন, খান আতাউর রহমান জানতে চাইছেন শুক্রাণুর কোয়ালিটি কিভাবে বাড়াবো। আবারও প্রশ্নের উত্তর একই, যে আপনার যদি শুক্রাণুর কোয়ালিটি ভালো না থাকে তাহলে আপনি বাবা হইতে পারবেন না। শুক্রাণু কোথায় তৈরি হয়? আমাদের অন্ডকোষে। টেস্টোস্টেরন হরমোন আমাদের শুক্রাণুটা অন্ডকোষ থেকে তৈরি করে, এই জন্য টেস্টোস্টেরনটা গুরুত্বপূর্ণ। সেটা কমে গেলে শুক্রাণুও কমে। এখন শুক্রাণুর কোয়ালিটি বাড়াইতে গেলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়াইতে হবে। আপনাকে ভালো ভালো চিন্তা করতে হবে, খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে, প্রত্যেক দিন 2 থেকে 3টা ডিম কুসুম সহ খাবেন, প্রত্যেক দিন মিনিমাম 2টা কলা খাবেন, প্রত্যেক দিন আপনি না পারলেও কমপক্ষে সপ্তাহে 2 থেকে 3 দিন লাল মাংস খাবেন, আপনি প্রত্যেক দিন আখরোট বা যে কোনো বাদাম খাওয়ার চেষ্টা করবেন, প্রত্যেক দিন 3 বেলা 2 বেলা আপনি সবজি খাওয়ার চেষ্টা করবেন, রাতে 1 গ্লাস দুধ খাবেন, খেজুর খাবেন, আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়বে। অনেকে হয়তো বলবেন এত খাবার পাবো কোথায়? শুক্রাণু যদি আপনার নষ্ট হয় তো কোটি টাকার সম্পদ, টাকা দিয়ে তো আপনি এটা ভালো করতে পারবেন না। সো শুক্রাণুর কোয়ালিটি বাড়াইতে হলে আপনি ভালো ঘুমাইতে হবে, খারাপ ভিডিও দেখা যাবে না, হস্তমৈথুন করা যাবে না। রোমান খান জানতে চাইছেন প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হয়। আসলে প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হয়, এই যে কথাটা বলছেন, এটা অনেকের জীবনের জন্য দুর্বিষহ, অনেক দুর্বিষহ। আচ্ছা, প্রস্রাবে কেন ঘন ঘন ইনফেকশন হয়? মনে রাখবেন, নাম্বার 1 অ্যান্ড অনলি কারণ আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খান না, পরিমাণ মতো আপনি পানি খান না, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যে আপনারা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বায়ুপথ এবং প্রস্রাবের রাস্তা বা জরায়ুর রাস্তা কাছাকাছি অবস্থান হওয়ার কারণে এই আপনি যখন বায়ুপথ পরিষ্কার করেন পায়খানা করার পরে, তখন সামনে পিছনে হাত নিলে পিছন থেকে যখন আপনি হাত ভুল করে আনবেন, তখন অনেক জীবাণু আপনার এই প্রস্রাবের রাস্তায় চলে আসতে পারে। আর মাসিকের সময় যদি আপনি ভালো কাপড় ব্যবহার না করেন, আপনার প্রস্রাবের ইনফেকশন হবে। আর ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই যদি আপনি অবৈধ মিলামেশা করেন, অবৈধ মিলামেশা, তাহলে আপনার অপরিচিত পার্টনার থেকে সেক্সুয়াল ডিজিজ, গনোরিয়া, সিফিলিস এগুলো ছড়াইতে পারে এবং আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে। কামরুজ্জামান ভাই, চুল পড়ার কারণ কি, সমাধান কি? আসলে চুল পড়ার কারণ এই ধরনের কথা বলতে গেলে অনেক সময় লাগবে, তারপরে বলবো যে চুল পড়ার অন্যতম কারণ হলো পুষ্টিহীনতা। আপনি যদি জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ খাবার কম খান, আপনার চুল পড়তে পারে। আপনার থাইরয়েড গ্ল্যান্ডে কোনো প্রবলেম হলে, থাইরয়েড হরমোনের কারণে চুল পড়তে পারে। টেস্টোস্টেরন হরমোনটা কমে গেলে আপনার চুল পড়তে পারে। চুল পড়ার অন্যতম প্রধান কারণ অতিরিক্ত স্ট্রেস, মানসিক টেনশন, মানসিক প্যারা, অর্থাৎ মানসিক টেনশন থেকে আপনার চুল পড়ে যেতে পারে। সো যারা ভিডিও দেখছেন, চুল পড়ে গেলে ভালো খাবার দাবার খাবেন। অনেক সময় পানিতে আয়রন থাকলে, মাথার ভিতরে অতিরিক্ত খুশকি হলে, হ্যাঁ, আপনার অতিরিক্ত আয়রন এবং আর্সেনিক যুক্ত পানি ব্যবহার করলে চুল পড়তে পারে। চুল অতিরিক্ত টানাটানি করলে, মা বোনরা অনেক সময় চুল শুকায় না, গোসলের পরে আপনার চুলটা ভালো করে শুকাইতে দিবেন, দেখবেন যে খুব সহজে চুল পড়বে না। টাইট বেনি ব্যবহার করে, অনেকে টাইট খোপা ব্যবহার করে, এটাও ঠিক না।
ভালো ভালো খাবার খাবেন, বিশেষ করে ভিটামিন ই ক্যাপসুল, তারপরে অ্যাস্ট্রাজেন্থিন ক্যাপসুল, তারপরে আপনি বায়োটিন ক্যাপসুল, এইগুলা গ্রুপের ওষুধ খাইলে অনেক সময় চুল পড়া রোধ হয়। তামান্না আক্তার বৃষ্টি, চুলে ভালো একটা সিরামের কথা বলবেন প্লিজ, চুল ঘন করার জন্য। আমি খুব সহজ করে বলি, চুল নষ্ট হয় কেন? আপনার অত্যাচারে, আপনার অতিরিক্ত টেনশন, সারাদিনের প্যারা, আপনি ভালো পুষ্টিকর খাবার না খাওয়া। আমি বলবো ঔষধের উপর ডিপেন্ড না হয়ে আপনি ভালো ভালো খাবারগুলো খান। বিশেষ করে আপনি ডিম খাবেন, ডিমের কুসুম খাবেন, আপনি সবজি খাবেন, আপনি মাছের ডিম খাবেন, তারপরে আপনি অতিরিক্ত সবুজ শাকসবজি খেতে পারেন, আপনি আঙ্গুর ফল খেতে পারেন, আপনি কলা খেতে পারেন। আর আমি বলবো চুল পড়ার জন্য প্রোটিন রিলেটেড খাবার বেশি খাবেন। প্রোটিন, কারণ প্রোটিন কিন্তু চুল কিন্তু এক ধরনের প্রোটিন। সো আপনি বায়োটিন ক্যাপসুল খাইতে পারেন, আপনি ভিটামিন ই ক্যাপসুল খাইতে পারেন, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ। তারপরে আপনি মাল্টিভিটামিন খেতে পারেন, জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন। হয়েছে তো মোটামুটি? না চেম্বারে রেস্ট নিতে হবে, ফার্স্ট মালটা চালানো আছে ভাই, 5টা বাজিয়ে গেছে। যারা ভিডিও দেখছেন, এরশাদ আলী ভাই জানতে চাইছেন কিডনি রোগের বৈশিষ্ট্য। তো কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো বলি। কিডনি, আমাদের দুই পাঁচের দুইটা কিডনি থাকে। আর কিডনি রোগ যদি আপনার হয়, অতিরিক্ত প্রস্রাবে ফেনা উঠবে, আর প্রস্রাব করলে জ্বালাপোড়া করবে, প্রস্রাবের কালার পরিবর্তন হয়ে অতিরিক্ত লাল বা রক্ত যেতে পারে, প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, আপনার খাওয়ার রুচি নষ্ট হয়ে যেতে পারে, খাওয়ার রুচি নষ্ট হবে, চুলকানি হতে পারে, দুই পাঁজরে ব্যথা করতে পারে, চোখে মুখে পানি আসতে পারে, শরীরে পানি জমতে পারে। এগুলা কিডনি রোগের প্রাথমিক লক্ষণ। কিডনি রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে আপনি অবশ্যই সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করে দেখবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা। শেষ কোথায় জানতে চাইছেন, কলা খেলে কি উপকার? কলা তো আমার সামনেই আছে। যাই হোক, যারা ভিডিও দেখছেন, ডেইলি যদি আপনি এরকম একটা দুইটা কলা খান, কলাটা নর্মালি রাতে ঘুমানোর পূর্বে খাবেন। ঘুমানোর পূর্বে খেলে সুবিধা কি, কলাতে প্রচুর পটাশিয়াম থাকে, আপনার শরীরগুলা মাসেলগুলা রিল্যাক্স হবে, আপনার ঘুমটা ভালো হবে। কলা কিন্তু উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন রোগীর জন্য কলা ভালো, কলা প্রেশার মেনটেন করে। কলাতে জিঙ্ক থাকে, আপনার বিপরীতমুখী লিঙ্গ ভাবির প্রতি আকর্ষণ বৃদ্ধি করবে, শুক্রাণুর কোয়ালিটি বাড়াবে। কলা আপনার শরীরে আয়রন সরবরাহ করে রক্ত সঞ্চার রোগ থেকে আপনাকে রেহাই দিবে। সো ডেইলি 2টা কলা খাবেন, আপনার অনেক উপকার, রক্ত বাড়বে, টেস্টোস্টেরন বাড়বে, ঘুম ভালো হবে, হার্ট ভালো থাকবে। সো কলা এটা খাবার না, এটা মহা ঔষধ। তবে অবশ্যই বাংলা কলা খাইতে হবে, ফরমালিন মুক্ত কলা খাইতে হবে। কলার বিচি সহ খাইতে পারলে আরো খুবই উপকার। আতাউর রহমান ভাই কেমন আছেন? আতাবুল ভাই হাই, কেমন আছেন? তো যারা ভিডিও দেখছেন, আমরা আপাতত বিদায় নেব। আমরা অনেকক্ষণ ধরে লাইভে ছিলাম।